এই ইয়াং জেনারেশনকে যদি ঠিক করা না যায়, একটা সমাজকে পরিবর্তন করা যাবে না। এই ইয়াং জেনারেশনকে যদি ঠিক করা না যায়, একটা রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না। এই ইয়াং জেনারেশনকে যদি ঠিক করা না যায়, পরিবার ধ্বংস হবে। এই ইয়াং জেনারেশনকে যদি ঠিক করা না যায়, তাহলে এই দেশ ধ্বংস হবে, গোটা বিশ্বই ধ্বংস হয়ে যাবে যদি এই ইয়াং জেনারেশন যদি ঠিকের পথে না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন, তাদের টকবকে রক্ত, তারা বিভিন্ন ভালো কাজে উৎসাহ নিয়ে তারা এগোতে পারে, যেটা বয়স হয়ে গেলে ওটা পারা যায় না। আর এই ইয়াং জেনারেশনকে যদি আমরা ঠিক করতে না পারি, তো তাহলে আমাদের আসলে এই সমাজের কোনো প্রকার উন্নতি আশা করা যায় না। প্রিয় ভাই আমার, আপনাদেরকে আমি বারবার বলি, দেখেন আপনারা যাই করেন, দেখেন এই ইসলামের যে গণ্ডিগুলো আছে, ইসলামের যে মূল ভিত্তিগুলো আছে, এগুলো অন্তত পক্ষে নিজেদের ভিতরে ইনপুট করার চেষ্টা করেন, নিজেদের ভিতরে আনার চেষ্টা করেন, পরিবারকে সতর্ক করেন। এই যে কৃষ্টি কালচার, পরিবারের যে অনুষ্ঠানগুলো আপনারা করেন, এগুলোর প্রতি একটু লক্ষ্য রাখেন। বিয়ে শাদী যেগুলো হয়, এগুলোতে গান বাজনা এগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, সমাজটাকে পরিবর্তন করেন। আজকে যদি এখানে যদি আপনারা ওয়াদা করে যান যে আমাদের সমাজের একটা বাড়িতে যখন বিয়ে অনুষ্ঠান হবে, কোনো বাড়িতে আর গান বাজনা বাজবে না, ওটা সম্ভব নয়, বাজাতে পারবে না, শিক্ষামতা নাই তাদের, এটা পারবে না। দলীয় ভাবে সমাজের সবাই একত্রিত হয়ে যদি এই সিদ্ধান্তে উপনীত হতে পারেন যে একটা বিবাহের অনুষ্ঠানে একটা সাউন্ড বক্স বাজবে না, তাদের ক্ষমতা নাই।